ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা কয়েকদিন ছিলাম না, পরীক্ষা ছিল, আর এর মধ্যে ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেটে যা কিছু ঘটে গেছে অশুভ। তো বন্ধুরা, আমরা রিসেন্টলি কিছু নিউজ শুনতে পাচ্ছি, দেখতেছি যে পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই শব্দ, একটাই কথা, যে মাহমুদুল্লাহ রিয়াদ নাকি অবসরে চলে গিয়েছেন। বন্ধুরা, আমরা যদি ফেসবুকে যাই, গিয়ে শুধু মাহমুদুল্লাহ রিয়াদ লেখি, আমরা যদি ফেসবুকে গিয়ে জাস্ট মাহমুদুল্লাহ রিয়াদ লেখি বন্ধুরা, মাহমুদুল্লাহ রিয়াদ লেখার পরই দেখতেছেন এই অবসরে মাহমুদুল্লাহ রিয়াদ। তারপরে পোস্টে যদি যাই, পোস্টে গেলেই দেখবেন মাহমুদুল্লাহ রিয়াদ কনফার্ম হিজ রিটায়ারমেন্ট। তারপর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ফ্রম বাংলাদেশ, মানে আর কি পুরাটা ভরা ভাই, যে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন। এখন আসল কথা হচ্ছে যে আসলেই কি মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন বন্ধুরা? আমরা যদি মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারটা দেখি, হ্যাঁ, উনি এই বিশ্বকাপে খারাপ পারফরমেন্স করেছেন, এটা বলতে হবে বন্ধুরা। উনি এই বিশ্বকাপে বাজে পারফরমেন্স করেছেন, যদিও যতটা না তার এই বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে, তার চাইতে বেশি আলোচনা হচ্ছে যে উনি কেন আফগানিস্তানের বিপক্ষে লাস্ট 5টা বল ডট দিয়েছিলেন। ভাইরে, ওনার 5 বলেই তো আর ম্যাচ বের হয়ে যেত না। যদিও আমার এই কথাটাও ভুল, ওই 5টা বল যদি ওই 5টা বল যদি উনি ডট না দিতেন, তাহলে কিন্তু পরিসংখ্যানটা অন্যরকম হয়ে যেত। 5 বলে যদি উনি 10টা রান আনতে পারতেন, বা 5 বলে যদি 15টা রান আনতে পারতেন, যেখানে 14 বলে 39 রানের পরিসংখ্যান ছিল, নাকি 14 বলে 43 রান, নাকি 39 রানের পরিসংখ্যান ছিল বন্ধুরা, তখন কিন্তু 5 বলে 15 আসলে কিন্তু আমরা একটা বিশ্বাস করতে পারতাম যে না, আমরা সেমিফাইনাল খেলতেছি এরকম। কিন্তু মাহমুদুল্লাহ কেন খেলেন না, এটার জবাবদিহিতা অবশ্যই উনি করবেন আশা করি। সাংবাদিকরা আমরা ওনাকে প্রশ্ন করব, তারপর অবশ্যই ওনার কাছ থেকে বন্ধুরা আমরা পাবো আশা করি ওনার, যে কেন খেলেন না। এখন যদি আমরা ওনার ক্যারিয়ারটা দেখি বন্ধুরা, উনি আসলে কি করেছেন বন্ধুরা। 50টি টেস্ট ম্যাচ খেলেছেন, 232টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, 138টি T20I খেলেছেন বন্ধুরা। রান করছেন টেস্টে 2900, ওডিআইয়ে 5386, T20তে 2394 বন্ধুরা। এরকম একজন প্লেয়ার, যিনি বাংলাদেশের হয়ে বিভিন্ন সময়ে আমরা যখন বিপদে পড়ে গিয়েছিলাম, সাইলেন্ট কিলার হিসেবে, বেস্ট ফিনিশার হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং আমাদেরকে ম্যাচ জিতিয়ে এনেছেন। যদিও কিছু সময়ে উনি ম্যাচ আমাদেরকে হারিয়েও দিয়েছেন। এখন বন্ধুরা, এখনও কিন্তু কোনো কনফার্ম হয় নাই। আমরা ওনার ফেসবুক পেজ, BCCI-এর অ্যাকাউন্ট, ফেসবুকে বা কোনো সংবাদ সম্মেলনে উনি কনফার্ম করেন নাই যে উনি এখনও রিটায়ারমেন্ট নিয়েছেন। তাই বলা যায় এখনও মাহমুদুল্লাহ রিয়াদ রিটায়ারমেন্ট নেন নাই ভাই, এটা জাস্ট প্রপাগান্ডা। তো আজকের মতো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে, সাথেই থাকবেন।